আমার কথা আগে শুনেন, আমি কি বলি আগে শুনেন 2টা মিনিটের জন্য। আমি যদি আপনাদের মতের বিরুদ্ধে বলি তখন আমাকে এখান থেকে বের করে দিন। আগে আমার কথা শুনেন। আমাদের দাবিগুলো জানাবেন। প্রথমত শুনেন, এই হ্যাঁ তাড়াতাড়ি সময় নেই এখানে। প্রথমত আমরা বলতে চাই, শুনেন, আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা বলতে চাই যে আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। এই জন্য এই দেশের মালিক সাধারণ জনগণ, এই দেশের ম্যানেজার হচ্ছে সরকার, ঠিক আছে? এবং এই দেশের মানুষের নিরাপত্তা দেওয়ালা সেনাবাহিনী কখনো রাষ্ট্রের মালিক না, সরকারও কখনো রাষ্ট্রের মালিক না। এই সরকার, শুনেন, এই সরকার, এই গতকালকে যে কাহিনীটা হয়েছে, দুর্ঘটনাটা ঘটেছে, এই সরকার শত শত লাশ গোপন করেছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদেরকে এই শত শত লাশের হিসাব দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে এবং যেই শিক্ষা উপদেষ্টাকে আমরা রক্ত দিয়ে বসিয়েছি, আমাদের রক্তের উপরে যেই শিক্ষা উপদেষ্টা বসেছে, সেই শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের সাথে বৈষম্য করছে, তারা স্বৈরাচারী আচরণ করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের রক্তের উপর বসেছেন, ভুলে যাবেন না। এই জন্য সাবধান হয়ে যান এবং 12 ঘন্টার মধ্যে আমরা বলি, আমরা কোনো শুনেন, আমরা কোনো এই কথা শুনেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে আসি নাই। আমরা সাধারণ ছাত্র। এজন্য কেউ আমাদেরকে লিগের ট্যাগ দিবেন না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সাধারণ ছাত্র জনতা এখানে আসছি। শুনেন, আমরা ছাত্র জনতা এখানে আসছি, এই কথা শুনেন, আমরা ছাত্র জনতা এখানে আসছি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে। এজন্য আমরা শিক্ষা উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদি সসম্মানে না নামেন তাহলে টেনে পিছিয়ে শেখ হাসিনার মতো নামাবো। একদম ক্লিয়ার বক্তব্য হচ্ছে, এই শিক্ষা উপদেষ্টা অযোগ্য, অদক্ষ। এই শিক্ষা উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য এই শিক্ষা উপদেষ্টাকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এটা আলটিমেটাম দিয়ে দিল। আমরা বলতে চাই, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। দর্শক শুনছিলেন, এখানে শিক্ষার্থীরা তাদের উপদেষ্টার পদত্যাগ না হলে তাদের যে কর্মসূচি সেই বিষয়েও তারা কথা হুঁশিয়ারি দিলেন। এবং এই জায়গায় শিক্ষার্থীদের এখনো অবস্থানটা ঠিক আগের মতোই আছে, সময়ই আসলে বলে দেবে। শিক্ষার্থীদের অবস্থান এখনো শিক্ষা বোর্ডের সামনে আমরা দেখতে পাচ্ছি এবং এই অবস্থানটা তারা আন্দোলনের মাধ্যমে, দাবি আদায়ের আন্দোলনের মাধ্যমে চালিয়ে যাচ্ছে।